বৃষ্টিতে যদি আপনার শরীর ভিজে যায়, এই ক্ষেত্রে বাসায় গিয়ে ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে আপনি গোসল করে নেবেন। তারপরে 1 গ্লাস হালকা কুসুম গরম পানি অথবা 1 কাপ লিগার চা, কিছু খাওয়ার পরে অর্থাৎ হালকা নাস্তা করার পরে 1 কাপ চা খেয়ে আরামে চেষ্টা করবেন একটা ঘুম দেওয়ার জন্য, অথবা আপনার জ্বর আসার সম্ভাবনা থাকবে অনেক বেশি। বৃষ্টিকে সবাই বলে রহমত হিসেবে, আমি সবসময় বৃষ্টির রহমত বলে আখ্যায়িত করি না। বৃষ্টি অনেক সময় গজব হিসেবে আসে। যেমন আপনার ব্যাপক বৃষ্টি যখন হয় তখন বন্যা হয়, আরও যখন বেশি বৃষ্টি হয় তখন বন্যার মাত্রা আরও বেশি হয়, তখন ঘর বাড়ি নদী নালা খাল বিল সব তলায় যায়, জনজীবনটা হয়ে যায় বিপন্ন এবং অনেক লোক মারাও যায়। অতএব সবসময় এটা বালা নাও হইতে পারে। তবে আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন বাংলাদেশের উপরে সবসময় কল্যাণকর বৃষ্টিতে, যে বৃষ্টি আসলে পরে ফসলের উপকার হবে, মানবের কল্যাণ হবে, সব কিছুর জন্য ভালো হবে। আমি বন্যা চাই না, আমি কল্যাণকর বৃষ্টি চাই। আর অবশ্যই বাসার থেকে বের হওয়ার সময়, যেহেতু বর্ষাকাল শুরু হয়ে যেতেছে, আর কিছুদিন পরে থেকে বর্ষাকাল হয়ে যাবে, একটা ছাতি অথবা রেইনকোট সাথে রাখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন প্রিয় বাংলাদেশি।